हाय फ्रेंड। तो दीदी भाई आज के मान दिए और आलू दिए नतून आलू दिए रुई माछ रान्ना करबे एकदम ज्ञात लोकल रुई। तो रुई माछटा किभाबे रान्ना करबे पुरो भिडियोटा किन्तु तोमादेर संगे शेयर करब। अवश्यई किन्तु पुरो भिडियोटा देखते हबे। पुरो भिडियोटा ना देखले बुझबे कि करे जे रुई माछ दीदी भाई मान दिए कि सुंदर एकटा रेसिपि तैरी करे तोमादेरके देखाबे। तो देखते थाको। এই দেখো এদিকে আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে আর কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি। তো তেলটা ভালো করে গরম হয়ে নিক। ওদিকে দেখো মান কচুটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। মান কচুটা ভালো করে সিদ্ধ করব, ভাপ দিয়ে জলটা ফেলে তারপরে সুন্দর করে পুরো ভিডিওটা দেখতে হবে তো যে কিভাবে রান্না করে মান কচু দিয়ে রুই মাছও খেতে তো সেই টেস্টি। তো তেলটা ভালো করে গরম হয়ে নিক। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। দিদিভাইয়ের সঙ্গে থাকতে হবে। এবার সুন্দর করে মাছগুলো আমি এই যে মাছ ভাজা হয়ে গেছে দেখো সুন্দর করে কিন্তু মাছগুলো ভেজে নিয়েছি। এদিকে দেখো কচুটা সিদ্ধ করা হয়ে গেছে। কচুটাও দেখে তো মনে হচ্ছে সেই টেস্টি, আলু ফেল একদম দারুণ। তো আমি এই মাছ ভাজার তেলের মধ্যেই কিন্তু দেখো জিরে তেলের পর দিলাম। ঝোলটা কিন্তু সেই টেস্টি হবে। এবার আমি কচুগুলো দিয়ে দেব। কচুটা কিন্তু সুন্দর করে ভেজে নেব। আলু আর কচু একসঙ্গে আমি সুন্দর করে ভেজে নেব। তো আগে আলুটা কচুটাকে একটু ভেজে নেব ভালো করে, তারপরে আলু দিয়ে দেব। এবার আমি দেখো কেটে রাখা আলুটা দিয়ে দেব। আলু আর কচু একসঙ্গে সুন্দর করে কিন্তু ভেজে নেবে দিই ভাই, সঙ্গে থাকো দেখতে থাকো। আলু দিয়ে কচু দিয়ে রুই মাছ ও খেতে কিন্তু সেই টেস্টি। এবার সুন্দর করে কচু আর আলু একসঙ্গে আমি ভালো করে ভেজে নেব। তো দেখো কি সুন্দর করে লাল করে আলু আর কচু কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমি কিন্তু আলু আর কচুটা সুন্দর করে ভেজে তারপরে লবণ দিলাম। এবার হালকা পরিমাণ একটু হলুদ দিয়ে দেব। তো লবণ আর হলুদ দিয়ে আমি আবার সুন্দর করে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো ঠিক এইভাবে কিন্তু ভালো করে সুন্দর করে আলু কচু ভেজে নেবে। দেখো কত সুন্দর কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো আরও কিছুক্ষণ ভাজবো, তারপরে আমি মশলাটা কিন্তু দিয়ে দেব। দেখো সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি আলু আর মান কচু। এদিকে দেখো মশলাটা আমার করা হয়ে গেছে। আদা বাটা, জিরে বাটা, কটা মানে অল্প কটা কাঁচা লঙ্কা আর অল্প কটা শুকনো লঙ্কা। তো একসঙ্গে ভালো করে আমি মশলাগুলো বেটে মিক্স করে নিয়েছি। তো এবার মশলা করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে কিন্তু সুন্দর করে কষিয়ে নেব। তোমরা কিন্তু মান আর আলু এরকম সুন্দর করে ভালো করে ভেজে নেবে আর মানটা আগে ভাপ দিয়ে সিদ্ধ করে নেবে। করে রুই মাছ নয় কাতলা মাছ দিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু হেভি টেস্টি হবে। তো দেখো আমার মশলাটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেল। দেখো গাছ থেকে তেল ঝরে যাচ্ছে, এই দেখো সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি। এবারে আমি জল ঢেলে দেবো। তো আমি কী কী মশলা দিলাম আবার বলছি। আদা বাটা, জিরে বাটা, কটা কাঁচা লঙ্কা আর অল্প কটা শুকনো লঙ্কা একসঙ্গে মিক্স করে নিয়েছি। এবার এই দেখো গরম জল করে রাখা। এবার আমার মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে জল ঢেলে দিলাম। খেতে কিন্তু সেই টেস্টি হবে। তো এবার ভালো করে ফুটবে, জলটা নেড়ে নেব সুন্দর করে। এবার ফুটে উঠবে, তারপরে মাছগুলো দিয়ে দেব। হালকা করে হলুদ দিয়ে দিলাম। লবণ যেহেতু আগে দিয়েছি ওর জন্য পরে দেখবো লবণ হয়েছে কিনা, তারপরে সেই অনুযায়ী আর কি লবণ দেবো। তো হলুদটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। এবার ভালো করে ঝোলটা আমার ফুটে উঠুক, তারপরে মাছ দিয়ে দেবো। তো দেখো ঝোলটা কি সুন্দরভাবে ফুটে উঠেছে। এইবার আমার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। এই দেখো ভেজে রাখা মাছ এবার দিয়ে দেবো সুন্দর করে। এবার ভেজে রাখা মাছ আমি দিয়ে দিলাম। মাছ দিয়ে আর ফুটবে, আর একটু ফুটবে, কিন্তু ফুটলে তখন আরও সেই কালার হবে, সেই টেস্টি হবে।
এখন এতটা সুন্দর। তো আমার মাছ দেওয়া হয়ে গেছে দেখো। এবার কিন্তু ঝোলটা আরও সুন্দর করে ফুটবে, তারপরে আর কিছুক্ষণ ফুটলে ঝোল হয়ে যাবে। দেখেছো কি সুন্দর হয়েছে। তো দেখো মাছ দিয়ে দিয়েছি, সুন্দর করে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে। আর একটু ফুটলেই আমার কিন্তু ঝোলটা হয়ে যাবে। দেখো মান কি সুন্দর গলে গেছে। দাঁড়াও, এই দেখো সুন্দরভাবে কিন্তু মানটা গলে গেছে। দেখো একদম সেরকম গোটা গোটাই আছে। তো এদিকে মানটা আমার সিদ্ধ হয়েও গেছে। তো ঝোলটা হয়ে গেছে। এবার একটু নামানোর আগে দেখো এই গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে নামিয়ে ফেলবো। তো ফ্রেন্ড, ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, এখানে শেষ করলাম। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে আর একটা লাইক দিয়ে দিও। তো টাটা।